বাড়ি আয় বাবা, কোথায় আছিস, আর সঙ্গে সঙ্গে সে করে দিই। আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশা এবং তার সঙ্গে চড়া সুদের ঋণের চাপ, এই দুয়ের চাপে প্রাণ হারালেন এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝাঁঝরা গ্রামে। এদিন সকাল 9টা নাগাদ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম অপু পোদ্দার। তিনি একটি গোডাউনে কাজ করতেন। পরিবারের স্ত্রী, 3 বছরের এক সন্তান এবং বাবা মাকে নিয়ে সংসার ছিল অপুর। পরিবারের অভিযোগ, আইপিএল শুরু হওয়ার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় 25,000 টাকা ধার নেন সেই ব্যক্তি এবং সেই টাকা জুয়ায় হারিয়ে ফেলেন তিনি। এরপর থেকে ঋণ পরিশোধের চাপ এবং দুশ্চিন্তায় ভেঙে পড়েন এবং মানসিক অবসাদে ভুগছিলেন অপু। রবিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি তিনি। সোমবার বিকেলে মাকে ভিডিও কল করে ফোনে নিজের ছেলেকে শেষবারের মতো দেখতে চান এবং জানান আমাকে আর দেখতে পাবে না। এরপর থেকেই তার ফোন বন্ধ হয়ে যায়। উদ্বিগ্ন পরিবার অনেক খোঁজাখুঁজির পর মালদা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন ধরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ঘটনায় মনে করা হচ্ছে, তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, আইপিএলে জুয়া খেলে ঋণের বোঝা বইতে না পেরে অপু এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পাশাপাশি বেআইনি জুয়া এবং সুদের কারবার নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার সামনে কি কারণে এই ঘটনাটা ঘটে? কারণ ছিল ওই সুদে টাকা নিত, একদম কড়া সুদে টাকা নিত, আর ওই খেলতো ফোনে আইপিএল এর টাকা লাগিয়ে ওই এরকম করেছে। আর কোনো রিজন নাই, ওই টাকা এগুলো করে করে অনেক টাকা ঋণ ধার পড়ে গেছে। ওই এখন কি করবে বুঝতে পারিনি, ওর মাথা ঠিক নাই। ওই লাস্ট ফিনিশিং এই ডিসিশন নিয়েছে, কিছু বলার নাই আমার। আচ্ছা, সে কি হয়? আমার ছেলে। কি ঘটনাটা ঘটে? ঘটনা ঘটেছে যে ওই ঘোষের কাছে টাকা নিয়েছে, সুদে টাকা নিয়েছিল। আচ্ছা, এর আগে সুদে টাকা নিয়েছিল, সেই টাকাটা শোধ করে দেওয়া হয়েছে। তারপরে ঘোষকে বলা হয়েছিল যে টাকা পয়সা দিলে আমার গার্জিয়ানকে জানিয়ে দেবেন। ঠিক আছে দেবো। তারপরে আবার জানাতে ফের আবার টাকা দিয়েছে 25,000 টাকা। টাকা সুদের টাইম আসছে 20 টাকা, 20%। 20% সুদে নিয়েছিল, দিয়ে 25,000 টাকা নিয়েছে। এবার সুদের টাইম আসছে, এবার একটা প্রেশার দিয়েছে। এবার এর আগে বলেছে আমি আর নিব না, ছেলে বলেছে। ঘুষকে মানা করা আছে। তারপরে আবার দিয়েছে, আবার ঘুষ প্রেশার দিয়েছে, চালিয়ে নিয়ে যাবো, উঠাই নিয়ে যাবো, কি এরকম হুমকি দিয়েছে। সুদের টাকা দেয় তখন দিয়ে এরকম বলেছে আর কি। বেটা যায়, কাউকে বলে যায় সুসাইড করবি, ফাঁসি ভিডিও কলিং করেছিল ওই মরার আগেই, ফাঁসিতে ঝুলার আগেই ওর ব্যাটা দেখার জন্য ভিডিও কল করেছিল যে আমার ব্যাটাকে দেখাও, এটা বলি ভিডিও কল করেছিল। কোনো চাপ নেই। তাহলে এই টাকা কি করতো? সুদে টাকা ওই যে জুয়া খেলতে হচ্ছে, জুয়া আইপিএল খেলতো। আর ওই বন্ধু বান্ধবের কাছে টাকা তো দিয়েছিল, খেলে তোর পাইতো, ওই টাকা নিয়ে তো দিত। খুঁজে পাবো না, পাওয়া যাবে না। তো যাতে বলতে শাস্তি হয় সেরকম একটা ব্যবস্থা করতে হবে সরকার আইনে। মাথা মোটা গো, মাথা মোটা। তুমি সংসারের এমন দায়িত্ব নিচ্ছ, তুমি বাড়ি ফেরি দেখে